সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ। অভিযোগ, যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম। আর এই নিয়ে হাওয়া গরম। বিশেষ সম্প্রদায়ের দিকে টার্গেট করেছে। মুসলিম ডমিনেন্ট যেখানে পপুলেশন আছে, ভোটারের সংখ্যা, সেখানে তাদের কাগজ থাকা সত্ত্বেও নাম বাদ কিংবা অ্যাডজুডিকেশন, মুসলিম নাম দেখছে আর ফর্ম ভরছে। ওরা কিন্তু বৈধ ভোটার, তারা বুঝতেই পারছে না সমস্ত কাগজ থাকা সত্ত্বেও তাদের নাম বাঁচাচ্ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। আমরা তো শুধুমাত্র বলছি যে বাবা তোমরা থাকো, নিজের ঘরের মধ্যে থাকো, ভালো থাকো, ওপার থেকে এপারে ঢুকো না। এই যে নেতাদের এতগুলো ফ্ল্যাট, খালি ফ্ল্যাট সমস্ত রাখা আছে, ওর মধ্যে ঢুকিয়ে দিন না এদের, যাদের নামগুলো বাদ যায়। এসআইআর এর পরে একাধিক সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে রাজ্য জুড়ে বহু নাম বাদ পড়েছে। এ নিয়ে জেলায় জেলায় বিক্ষোভও চলছে। অভিযোগ, যেসব এলাকা থেকে নাম বাদ গিয়েছে সেগুলির বেশিরভাগই মুসলিম অধ্যুষিত এলাকা। মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। ভগবানগোলা কেন্দ্রে ৮৬% মুসলিম ভোট। ২১-এ এই কেন্দ্রে জেতে তৃণমূল। এসআইআর এর পর দেখা গিয়েছে ভগবানগোলা ৪টি বুথে ৪০০ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে ৩৫০-র বেশি মুসলিম বলে দাবি। সার্ভিস ডকুমেন্ট দিয়েছে। আতঙ্ক তো খানিকটা আছে। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে ৬৮% মুসলিম ভোট। ২১-এর ভোটে এখানে জেতে তৃণমূল। এই বিধানসভা কেন্দ্রের মধ্যে হাসনাবাদের রাজপুরের একটি বুথে ২৫৭ জনের নাম বাদ গিয়েছে। এর মধ্যে ১৫০-র বেশি মুসলিম বলে দাবি। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। এই বিধানসভা কেন্দ্রে ৪৫% মুসলিম ভোট। এখানেও ২১-এ জেতে তৃণমূল। কেতুগ্রামের একটি বুথে ৪৪০ জনের নাম বাদ গিয়েছে। ৪৪০ জনের মধ্যে ৪৪০ জনে মুসলিম বলে দাবি। আমি একজন বৈধ ভোটার, আমার নাম এখানে আছে, অথচ আমার বাবা ডিলিট। এটা কিভাবে হয়? তাহলে আমি কোথা থেকে এলাম? উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা। এই বিধানসভায় ২৭% মুসলিম ভোট। গত বিধানসভা ভোটে জেতে তৃণমূল। অশোকনগরের গুমা এলাকার ৩টি বুথ মিলিয়ে ১২০০ নাম বাদ গিয়েছে। এর মধ্যে ১০০০-এর বেশি মুসলিম বলে দাবি। দার্জিলিং এর ফাঁসি দেওয়া। এই বিধানসভা এলাকায় ১৫% মুসলিম ভোট। ২১-এ এখানে জেতে বিজেপি। এই ফাঁসি দেওয়ার একটি বুথে ৩২২ জনের নাম বাদ গিয়েছে। প্রত্যেকেই মুসলিম বলে দাবি। বিশেষ সম্প্রদায়ের দিকে টার্গেট করেছে। মুসলিম ডমিনেন্ট যেখানে পপুলেশন আছে, ভোটারের সংখ্যা, সেখানে তাদের কাগজ থাকা সত্ত্বেও নাম বাদ কিংবা অ্যাডজুডিকেশন, মুসলিম নাম দেখছে আর ফর্ম ভরছে। ওরা কিন্তু বৈধ ভোটার, তারা বুঝতেই পারছে না সমস্ত কাগজ থাকা সত্ত্বেও তাদের নাম বাঁচাচ্ছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। আমরা তো শুধুমাত্র বলছি যে বাবা তোমরা থাকো, নিজের ঘরের মধ্যে থাকো, ভালো থাকো, ওপার থেকে এপারে ঢুকো না। এই যে নেতাদের এতগুলো ফ্ল্যাট, খালি ফ্ল্যাট সমস্ত রাখা আছে, ওর মধ্যে ঢুকিয়ে দিন না এদের, যাদের নামগুলো বাদ যায়। নিউজ 18 বাংলা। হুগলি না নদিয়া, কোথায় ভোট দেবেন তা নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই। সেই আইনি লড়াই করে মিলেছিল ভোটাধিকার। এবার সেই ভোটারদেরই নাম বাদ। বাদের তালিকায় ৬২১ জনের নাম। আতঙ্কে নদিয়ার চর যাত্রা সিদ্ধি গ্রাম। প্রথমেই আমাদের ৩৭১টা নাম বাদ চলে গেছিল পাড়া থেকে। তারপর আন্ডার জুডিশিয়ালে ২৫০ নাম ছিল, সেখান থেকে ২৫১টা, সেখান থেকে ২৫০ এখন ২৮ তারিখে বাদ হয়ে গেছে। একজনের শুধু নাম উঠেছে। এখন মোটামুটি আমাদের পাড়ায় ৬২১ জনের নাম পুরো টোটালি বাদ হয়ে গেছে। এখন গ্রামের লোক পুরো আতঙ্কে রয়েছে। ২০০৯ সালে নদিয়া ডিএম এসে দেখে সার্ভে করে বলে গেল যে হ্যাঁ এটা নদিয়ার মধ্যেই পড়ে। তখন স্পেশাল কোটা হিসাবে আমাদের ভোটার সবাইকে বানিয়ে দিয়েছিল। কমিশনার নাম তুললো, কমিশনারই নাম কাটলো। ভোটাধিকারের জন্য আদালতে যেতে হয়েছিল। ২০০৯ স্পেশাল নিয়মে ভোটাধিকার দেয় কমিশন। ১৭ বছর পর সেই ভোটারদেরই নাম বাদ। একদিকে হুগলি, আরেকদিকে নদিয়া, মাঝখান দিয়ে বয়ে গেছে ভাগীরথী। এই ভাগীরথীর পাড়ে চর যাত্রা সিদ্ধি গ্রাম, যা পড়ে নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকায়। ১১৩ নম্বর বুথ। অভিযোগ, এই বুথের মোট ভোটার ছিলেন ১০১৩ জন। প্রথম ভোটার তালিকায় বাদ পড়ে ৩৭১ জনের নাম। বিচারাধীন ছিলেন ২৫১ জন। এর মধ্যে ২৫০ জনেরই নাম বাদ। প্রথমেই আমাদের ৩৭১টা নাম বাদ চলে গেছিল পাড়া থেকে। তারপর আন্ডার জুডিশিয়ালে ২৫০ নাম ছিল, সেখান থেকে
251টা, সেখান থেকে 250 এখন 28 তারিখে বাদ হয়ে গেছে, একজনের শুধু নাম উঠেছে। এখন মোটামুটি আমাদের পাড়ায় 621 জনের নাম পুরো টোটালি বাদ হয়ে গেছে। এখন গ্রামের লোক পুরো আতঙ্কে রয়েছে। সামনে বাংলার আবাস যোজনা ঘর পেয়েছে, ওরা ভাবছে কি দ্বিতীয় কিস্তির টাকা পাবো কি পাবো না, লক্ষ্মী ভাণ্ডার টাকা পাওয়া যাবে কি যাবে না। নদিয়ার চর যাত্রা সিদ্ধি হুগলি লাগোয়া গ্রাম, স্থানীয়দের দাবি আগে তারা হুগলি জেলার ভোটার ছিলেন। 1984-তে ভোট দেওয়ার পরে জানানো হয় তারা নদিয়ার ভোটার, হুগলিতে আর ভোট দিতে পারবেন না। এরপর দুই জেলার প্রশাসনের কাছে গিয়ে সমাধান না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চর যাত্রা সিদ্ধি গ্রামের বাসিন্দারা। আইনি টানাপোড়েনের মাঝে বেশ কয়েক বছর ভোট দিতে পারেননি বলে অভিযোগ। 2009-এ নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। এ তো বাদ যায় 1100 ভোট এখানে আমাদের 2009-তে হয়েছিল ভোট, স্পেশাল ভাবে হয়েছিল। আর তাও মানে হয়েছিল নদিয়া ডিএম হুগলি ডিএম দুজনাই এসেছিলেন আমাদের স্কুলে চরযাত্রা সিদ্ধি গ্রামে। দেবাশিস সেন ভোটার কমিশনার ছিলেন 2009-তে পশ্চিমবাংলার। দেবাশিস সেন তখন বলেছিলেন নদিয়া ডিএমকে যে আপনি নেবেন না হুগলি নেবেন এই পাড়াটাকে। হুগলি নাকার করে দিল যে না আমি নেব না। তো নদিয়া ডিএম বললো যে আমি নেব। তো নদিয়া থেকে ভোটারটা তখন হয়। অনেক লড়াই করে পাওয়া ভোটাধিকার, কিন্তু এবার সেই ভোটারদের নামই তালিকা থেকে বাদ। আমার নাম ওটিপিতে ছিল বিচারে, এখন ডিক্লিয়ারে এখন কি এসছে কি এখনো পুরো বাদ গেছে। আমার পরিবারে আমার ফ্যামিলি, আমার বউ এসছে আর আমার ওটিপিতে ছিল। আমাদের নাম 2009 সালে। এখন কি করবো, যেহেতু যেভাবে হোক ভোটে নাম তালিকা তো ওঠাতেই হবে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।